বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভার। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়। হ্যাঁ ঠিক, বাংলার মানুষ মুক্তি চায়, মমতা থেকে পরিত্রাণ চায়। এক ব্যক্তির জন্য একটাই পথ, অবশ্য এটা বিজেপি বলেই সম্ভব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পর রাজ্য বিজেপির হাল এবার শ্রমিক ভট্টাচার্যের কাঁধে। নির্বাচিত হন নতুন রাজ্য সভাপতি। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের স্পষ্ট বার্তা, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে নেতৃত্ব দেবেন নবনির্বাচিত সভাপতি। দলের পুরাতন মুখে ভরসা রেখেই রাজ্যবাসীকে রাজনৈতিক পালাবদলের জন্য বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এখন মমতার পতন কেবল সময়ের অপেক্ষা মাত্র। कम्युनल डिवाइड, क्या वोट बैंक पॉलिटिक्स? ये ममता जी मुख्यमंत्री, एक महिला मुख्यमंत्री हैं। 3 तलाक का विरोध किया था इन्होंने। तो मैं देश के कानून मंत्री के रूप में उसको पायलट कर रहा था लोकसभा में। मुझे उम्मीद थी कि ये तो कम से कम कुछ समर्थन करेगा। नो, क्या वक्फ कानून, क्या 3 तलाक, क्या आतंकवाद के खिलाफ कार्रवाई, हर में ममता जी समझौता करती हैं वोट के लिए। ये बहुत हो गया। শ্রমিকের জন্ম 1963 সালের 5ই নভেম্বর। শিক্ষাগত যোগ্যতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পাস। ছাত্র জীবনে করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। 1982 সাল থেকে বিজেপির হয়ে সংগঠনের কাজ করছেন তিনি। এই নতুন সভাপতিকে সামনে রেখে তৃণমূলের দ্বারা সংগঠিত ধর্ষণ, চাকরি চুরি, চিকিৎসা দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের বিরুদ্ধে আন্দোলনকে আরও 3 গুণ বৃদ্ধি করবে রাজ্য নেতৃত্ব। সর্বোপরি এদিন হিন্দু নির্যাতন এবং মমতার বিরুদ্ধে সমস্ত আদি ও নব্য কর্মীদের একজোট হওয়ার বার্তা দেন সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কসবাতে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতার ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিতা হতে হয়। আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পড়ে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে। নবনির্বাচিত রাজ্য সভাপতিকে অভিনন্দন জানিয়ে দলের বিস্তারকে আরো জোর দেওয়ার কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সালের ভোট পরবর্তী হিংসার প্রভাবে দলের নিচু তলার মানুষ ব্যাপকভাবে অত্যাচারের শিকার হয়েছেন। দলের ভিতে আঘাত করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। তাই কলকাতা থেকে জেলায় জেলায় সংগঠনকে আরো মজবুত করার বার্তা দিয়েছেন তিনি। লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে সমস্যাকে তুলে ধরার উপরে জোর দেন তিনি। আমি ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে একমত। 21-এ নির্বাচন পরবর্তী হিংসাতে আমাদের পার্টির বুথ লেভেলকে, শক্তি কেন্দ্র লেভেলকে, ওয়ার্ড লেভেলকে, পঞ্চায়েত লেভেলকে বেছে বেছে তরুণ প্রজন্মকে আজকে যেভাবে নারকীয় অত্যাচার করেছিল, তাতে সংগঠনের নিচের তলার স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে গুড়িয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার জিহাদি বাহিনী এবং তার পুলিশ প্রশাসন।
1 লক্ষ যুবক তারা বিজেপি করার জন্য ঘর ছাড়া হয়েছিলেন। 57 জন শহীদ হয়েছিলেন 2 মাসের মধ্যে, যার মধ্যে মগরাহাটের প্রার্থী মানস শাহ পর্যন্ত ছিলেন। রাজ্যের নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রমিক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, শ্রমিকদাকে অনেক আগে থেকেই চিনি, ভালো মানুষ, অত্যন্ত সুবক্তা। আমরা সবাই একসঙ্গে কাজ করব। সুকান্তদার সাথে গত কয়েক বছর ধরে আমরা কাজ করে আমরা সবাই যথেষ্ট স্বাধীনতার সঙ্গে, যথেষ্ট আন্তরিকতার সঙ্গে তার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, তাকে ধন্যবাদ। আর শ্রমিকদা সঙ্গে আমার সম্পর্কটা বিজেপির আগে থেকেই প্র্যাকটিক্যালি। শ্রমিকদা তার মধ্যে রাজনৈতিক ফুটমার্গের বিন্দু বিসর্গ নেই, তার মানে এই নয় যে আগের জনেদের ছিল। শ্রমিকদা অনেক বেশি ভাস্ট, অনেক বেশি ছড়ানো। শ্রমিকদার সঙ্গে কাজ করতে আমাদের প্রত্যেকে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। রাজ্য সভাপতি হওয়ায় বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। অত্যন্ত সাধারণ কর্মীরাও যে দলের রাজ্য সভাপতি হতে পারেন তা বিজেপি বলেই সম্ভব। শ্রমিকদা একদম ছোট থেকে উঠে আসা একজন মানুষ, যার পার্টি অন্তপ্রাণ, পার্টিকে পুরো জীবন তিনি দিয়ে দিয়েছেন। সেখান থেকে তিনি রাজ্যসভায় যান পরবর্তীকালে এবং আজকে রাজ্য সভাপতি। সত্যি এটা গর্বের বিষয়। ভারতীয় জনতা পার্টি কর্মীদের দল, কোন নেতাদের দল নয়, এই কথাটা আবার প্রমাণ করে। শ্রমিকদা রাজ্য সভাপতি হয়, আমরা সবাই খুশি হয়েছি। রাজনৈতিক দলে থাকতে গেলে অনেক সময় পদ ছাড়াও থাকতে হয়, সেই কাজ করেছেন শ্রমিকদা। দীর্ঘদিনের সংগঠক তিনি। বিজেপি নেত্রী শতরূপা বলেন, বিজেপির ফ্রম ডে ওয়ান, বিজেপির মানে 1980-তে বিজেপির জন্ম, তবে থেকেই শ্রমিকদা একটা পরিচিতি, নিজস্ব পরিচিতি বজায় রেখেছেন সবসময়। তো সেই জন্য আজকে উনি যখন রাজ্য সভাপতি হয়েছেন, ন্যাচারালি আমাদের জন্য তো একটা এটা মানে বিশাল ইমোশন, মানে আমরা অভিভূত। আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে অসম্ভব আনন্দিত। সামনেই অষ্টাদশ বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির নতুন সভাপতিকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনকে আরো মজবুত করে মমতা সরকারকে উৎখাত করাই যে একমাত্র লক্ষ্য, তা এদিনের আলোচনা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জেলার কর্মী সমর্থকদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।